সকলকে নমস্কার। ভগবতী জগদম্বার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করে থাকেন যে তন্ত্রাদি শাস্ত্রের অধিকার প্রাপ্ত হতে গেলে বা তন্ত্রাদি শাস্ত্রের সাধন ভজন করতে গেলে গুরুর আবশ্যকতা প্রয়োজন। এটা তো একেবারেই যথার্থ, কারণ গুরু ব্যতীত হবেই না। কিন্তু উপযুক্ত গুরু কোথায় পাব এবং উপযুক্ত গুরু চেনার উপায় কী, এই বিষয়ে কিন্তু শাস্ত্র ভূয়সী প্রশংসা করেছেন এবং বহু প্রমাণ আছে। কুলার্ণবাদী তন্ত্রেও এই বিষয়ে যথার্থ প্রমাণসহ বলে দেওয়া হয়েছে কে যথার্থ গুরু। আজকে কিন্তু সেই সম্বন্ধেই যে প্রমাণগুলো সংগ্রহ করতে পেরেছি সেখান থেকেই, এবং আমার ব্যক্তিগত জীবনে এটি পরীক্ষিত যে এমন প্রমাণের দ্বারাও গুরু চেনা যায় এবং তারাই যথার্থ গুরু হতে পারেন। যাই হোক, দীক্ষার পূর্বে মোক্ষদগুরুকে চিনবার কিছু উপায় আছে। মোক্ষদগুরু কেন এই কথাটা বললাম, কারণ যথার্থ সদ্গুরু কিন্তু শিষ্যের মুক্তির ভারও পর্যন্ত নেন। সাধনার দ্বারা সিদ্ধি না লাভ করলে মুক্ত হব কি করে, এই জন্য যথার্থ সদ্গুরুর অন্বেষণ করতে বলা হয় শাস্ত্রে, যিনি নিজে মুক্ত হয়েছেন এবং শিষ্যকেও মুক্তির পথ দেখিয়ে দিতে পারেন। যিনি নিজে সাধন ভজনে সিদ্ধ হয়েছেন, শিষ্যকেও সাধন ভজনে সিদ্ধ করাতে পারেন, এমন গুরুর শরণাপন্ন হতে বলা হয়েছে। কিন্তু তেমন গুরুটা চিনব কি করে, তেমন গুরুকে চিনব কি করে? এখন তো বাজারে প্রচুর গুরু দেখতে পাওয়া যায়, সকলেই কি গুরু? এই বিষয়ে শাস্ত্র কি বলছেন না, যদি মোক্ষদ গুরুর সমীপে কেউ উপস্থিত হয় তাহলে তার সঙ্গে বসবাসকালে 1 বৎসর কাল তার সঙ্গে বসবাস করতে বলা হয়েছে। সেই সময়ে যিনি দীক্ষা প্রার্থী তার যদি ভিতরে বিশেষ কিছু লক্ষণ প্রকাশিত হয় তাহলে বুঝতে হবে ইনি আমার যথার্থ গুরু। এই সম্বন্ধে কুলার্ণব তন্ত্রে একটি বচন শুনুন। বলছেন, শ্রীগুরু স্মরণে চাপি কীর্তনে দর্শনেপি চ বন্দনে পরিচর্যায়াম আহ্বানে প্রেষণে প্রিয়ে আনন্দ কম্পন রোমাঞ্চ স্মরণেত্রাদি বিক্রিয়া যেষাং সুস্থ্যত্র যোগাশ্চ শিব সংস্কার কর্মণি শিষ্যোপি লক্ষণৈরেতৈর কুর্যাদ গুরু পরীক্ষণম আনন্दैर्जपस्तोत्रं ध्यानं होमार्चनादिषु ज्ञानोपदेशसाम्यर्थं मन्त्रसिद्धिमपीश्यरि বেধকত্বম পরিজ্ঞায় শিষ্য ভূয়ান্যচান্যথা। অর্থাৎ ভাবি শ্রীগুরুকে স্মরণ করলে, তাহার বিষয়ে কথাবার্তা বললে, তার দর্শন করলে, তাকে বন্দনা করলে, তাকে পরিচর্যা করলে, গুরু তাকে ডাকলে অথবা গুরু তাকে কোনো কার্যে নিয়োগ করলে যদি দীক্ষার্থীর আনন্দ, কম্পন, রোমাঞ্চ, স্বর, নেত্রাদি অঙ্গের বিক্রিয়া এগুলো প্রকাশ পায়, তবে কিন্তু তিনি যথার্থ গুরু। কারণ যথার্থ গুরুর সমীপে উপস্থিত হলে শিষ্যের ভিতরে এই সব লক্ষণগুলো প্রকটিত হয়। আমাদের শাস্ত্রীয় 8টি সাত্ত্বিক ভাবের কথা বলা হয়েছে। স্তম্ভ, সেদথ, রোমাঞ্চ, সরসাদথ বৈবথু বৈবর্ণম মৎস্যপ্লয়ম ইত্যাষ্টৌ সাত্ত্বিকা স্মৃতা। এই 8টি সাত্ত্বিক ভাবে যে কোনো একটি অবশ্যই প্রকাশিত হবে, একটি বা ততোধিকও হতে পারে। তাহলে যিনি যথার্থ গুরু হবেন তার সমীপে গেলেই শিষ্যের এই সব লক্ষণগুলি প্রকাশিত হতে হবে, না হলে কিন্তু কোনোদিন তিনি যথার্থ সদ্গুরু হতে পারেন না। অর্থাৎ গুরুর সান্নিধ্যে থেকে যখন মন্ত্রজপ, স্তোত্রপাঠ, গুরুর নাম কীর্তন হবে, তখন যদি এইসব ভাবগুলো, এইসব লক্ষণগুলো উদিত হয়, তাহলে কিন্তু তিনি যথার্থ গুরুর কাছে উপস্থিত হয়েছেন, এটা বোঝা যাবে। এটা শাস্ত্রীয় বচন। আবার বলা হচ্ছে শিবপুরাণে বায়বীয় সংহিতায় যে সৎশিষ্যৈর বিনয়াচারং চতুরৈরুচিত গুরু যাবৎ বিজ্ঞায়তে তাবৎ সেবনীয় মুমুক্ষুভিঃ জ্ঞাতে তস্মিন স্থিরা ভক্তির্যদি স্যাত্যৎ সমাশ্রয়েৎ ন তু তাং সংত্যাজেৎ জাতু নোপেক্ষেত কথঞ্চন। অর্থাৎ যিনি মুক্তিকামী শিষ্য, তিনি মনমতো গুরুকে লাভ করে তার নিজের বিনয়াদির দ্বারা গুরু সেবা করবে। সেবা করতে করতে যদি তাহার তত্ত্ব বুঝিয়া তাহার প্রতি অটল ভক্তি জন্মে, অর্থাৎ গুরুর প্রতি যদি অটল ভক্তি জন্মে, গুরুর চরিত্রের উপর যদি বিশ্বাস হয়, তাহলে তাকে গুরুত্বে বরণ করতে বলা হয়েছে। শাস্ত্রকার তাকে গুরুত্বে বরণ করতেই বলেছেন। গুরুর সমীপে বাসকালে গুরুর প্রতি ভক্তি, গুরুর চরিত্রের প্রতি বিশ্বাস,
এইগুলো যদি শিষ্যের মনে উদিত হয় তাহলেই কিন্তু তাকে গুরু হিসাবে নির্বাচন করতে বলা হয়েছে। আরও বলা হচ্ছে সিদ্ধসারতন্ত্রে যে যদি কোনো কারণে দীক্ষা হয়, দীক্ষার পরেও গুরুকে চিনবার একটি উপায় আছে। এই সম্বন্ধে সিদ্ধসারতন্ত্র বলছেন যে লক্ষণং শক্তিপাতস্য প্রবোধানন্দ সম্ভব যাযস্মাৎ পরমাশক্তি প্রবোধানন্দরূপিণী আনন্দ বোধয়োর লিঙ্গম অনন্ত স্ফুরণ বিক্রিয়া জয়াস্যু কম্পরোমাঞ্চ স্বরনেত্রাদি বিক্রিয়া শিষ্যেপি লক্ষণৈরেভি কুর্যাৎ গুরু পরীক্ষণম তৎসম্পর্কে শিবার্চাদৌ স্বগতৌ থাব তদ্গতৈ। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটি হচ্ছে যথার্থ গুরুর প্রধান কাজ। একে আমাদের শাস্ত্রে শক্তিপাত বলা হয়। শক্তিপাত মানে গুরু শক্তি শিষ্যের ভিতরে সঞ্চারিত হয়। কিভাবে সঞ্চারিত হয় না, শক্তিপাতের চিহ্ন দেখে বোঝা যায় যে গুরু শক্তি, যথার্থ গুরু শক্তি শিষ্যের ভিতরে সঞ্চারিত হচ্ছে। বলছেন এই সময় কি হবে না, যদি শক্তিপাত হয় তাহলে আনন্দ হবে শিষ্যের মনে। সেই পরম শক্তির প্রবোধ আনন্দ স্বরূপ যেহেতু, সেহেতু মন্ত্র দীক্ষাকালে বা মন্ত্রদানকালে মন্ত্রের শক্তি, গুরুর শক্তি একত্রিত হয়ে শিষ্যের ভিতরে প্রবেশিত হবে, প্রবোধ হবে, আনন্দের চিহ্ন অন্তরে স্ফুরণ হবে, তার দ্বারা শরীর কম্পিত হবে, রোমাঞ্চ হবে, স্বর নেত্রাদি অঙ্গের বিক্রিয়া হবে। তৎসম্পর্কে অথবা শিবার্চাদিতে যে স্বগত তদ্গত এই সমস্ত যে লক্ষণ দেখে গুরুকে বিচার করতে বলা হয়েছে। তাই গুরু নির্ণয়ের সময়, গুরুকে চেনবার সময় দীক্ষাকালে কমপক্ষে 1 বছর গুরুর সান্নিধ্যে থাকতে বলেছেন শাস্ত্রকার। এই সময় বিভিন্নভাবে শিষ্য গুরুকে পরীক্ষা করবেন, গুরু শিষ্যকে পরীক্ষা করবেন। গুরু শিষ্যকে কিভাবে পরীক্ষা করবেন তাও শাস্ত্রে বলা হয়েছে, আমরা পরে একদিন সে বিষয়ে আলোচনা করলে বলবো। আরও কিছু কিছু বলা হয়েছে, আমি কুলার্ণবের এবং মেরুতন্ত্র থেকে বলবার চেষ্টা করছি। বলছেন গুরুর যস্যৈ সংস্পর্শাৎ পরানন্দ বিধীয়তে গুরু তদেব বৃণুয়াৎ না পরং মতিমান নর। যে গুরুর সংস্পর্শে পরম আনন্দ প্রকাশ পায় তাহাকেই গুরু বলিয়া গ্রহণ করিবে, অন্যকে নহে। এইগুলি কিন্তু প্রথম লক্ষণীয়। আবার শিবপুরাণে বলা হচ্ছে তস্মাৎ যস্যৈব সম্পর্কাৎ প্রবোধানন্দ সম্ভব গুরু ত্বমেব বৃণীয়ান না পরম মতিমান নর। যাহার সম্পর্কে প্রবোধ আনন্দ জন্মায় তাহাকেই বুদ্ধিমান ব্যক্তি গুরুরূপে গ্রহণ করিবে। এইগুলো কিন্তু বর্তমান যারা বাজারি গুরু তাদের ভিতরে দেখা যাবে না, কারণ এগুলো শাস্ত্রের লক্ষণ। সাধনায় সিদ্ধি লাভ করলে, যথার্থ চরিত্রবান হলে তবে এইসব দৈব লক্ষণগুলি গুরুর ভিতরে প্রকাশিত হয়। এবং গুরুর ভিতরে যেহেতু এই দৈব লক্ষণগুলি প্রকাশিত থাকে, এমনি যে উপযুক্ত শিষ্য সে যদি গুরুর সমীপে গমন করে তাহলে কিন্তু তার ভিতরেও এইসব উপযুক্ত লক্ষণগুলি, এইসব শাস্ত্রীয় লক্ষণগুলি প্রকাশ হতে বাধ্য। আমার নিজের জীবনে প্রত্যক্ষ করা এগুলো হয়, শাস্ত্রবাক্য কখনোই মিথ্যে হয় না। এইগুলো গেল গুরু চেনবার কিছু বাহ্য লক্ষণ বা গুরুর কিছু বাহ্য লক্ষণ। এবারে গুরুর অন্তর্লক্ষণ সম্বন্ধেও কিন্তু শাস্ত্র দিক নির্দেশ করেছেন যে অনেক সময় সদ্গুরুর বাহ্য লক্ষণ প্রকাশিত হয় না, অন্তর্লক্ষণ প্রকাশিত হয়, তার দ্বারাও কিন্তু গুরু নির্ধারণ করা যায়। অন্তর্লক্ষণ সম্বন্ধে কুলার্ণবতন্ত্রে বলা হচ্ছে যে সর্বলক্ষণহীনোপি তত্ত্বজ্ঞানী গুরুস্মৃত তস্মাৎ তত্ত্ববিদেদেব মুক্ত মোচক এবচ। অর্থাৎ যিনি শান্ত, দান্ত, সমাহিত ইত্যাদি যে লক্ষণগুলো আছে, গুরুর যে লক্ষণগুলো শাস্ত্রে বর্ণিত আছে, যদি কোনো উপযুক্ত গুরু এইসব সৎ লক্ষণবিহীনও হন তাকেও গুরুপদে বরণ করবে। কারণ কি, যদি দেখো তার ভিতরে যথার্থ তত্ত্বজ্ঞান উপস্থিত। অতএব তত্ত্বজ্ঞানী স্বয়ং নিজে মুক্ত, তিনি শিষ্যকে মুক্তি করাতে পারেন। তত্ত্বজ্ঞান বলতে ব্রহ্মজ্ঞান। যিনি নিজে সমাধিবুদ্ধিত হয়েছেন, যিনি নিজে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তিনি একমাত্র পারেন নিজের শিষ্যকে ব্রহ্মজ্ঞান লাভ করাতে। শিবপুরাণে বায়বীয় সংহিতায় বলা হচ্ছে তস্মাৎ তত্ত্ব বিদে বেহ মুক্ত মোচক ইষ্যতে সর্বলক্ষণ সংযুক্ত সর্বশাস্ত্র বিদপয়ম সর্বোপায় বিধিজ্ঞেয়পি তত্ত্বহীনস্তু নিষ্ফলা। অর্থাৎ তত্ত্বজ্ঞানী গুরুই মুক্তি দিতে পারেন, অন্য কেউ পারেন না।
শুদ্ধাচার, গুণসম্পন্ন, সর্বশাস্ত্রে পণ্ডিত, অলৌকিক শক্তি ইত্যাদি যদি বাহ্য লক্ষণগুলি কোনো গুরুর ভিতরে থেকে থাকে, কিন্তু তার ভিতরে যদি তত্ত্বজ্ঞান না থাকে, তাহলে কিন্তু সেরকম গুরুকে গুরু পদে বরণ করতে না বলেছেন। কুলার্ণব তন্ত্রে আবার বলা হচ্ছে যে গুরবো বহবো সন্তি বেদশাস্ত্রাদিপারগা দুর্লভোয়ং গুরুর্দেবী পরতত্ত্বার্থ পারগা। অর্থাৎ বেদ শাস্ত্রাদিতে পারদর্শী গুরু বহু পাওয়া যায়। তিনি তর্ক যুক্তি করতে পারেন, বহু তন্ত্র পড়েছেন, বহু বেদ পড়েছেন, তর্কের দ্বারা বহু দিকপাল পণ্ডিতকে পরাস্ত করতে পারেন। কিন্তু যথার্থ পরম তত্ত্বে পারদর্শী গুরু কিন্তু দুর্লভ। এমনই যিনি বেদান্ত প্রতিপাদ্য সাধন ভজন করে নিজে মুক্ত হয়েছেন, তন্ত্র প্রতিপাদ্য সাধন ভজন করে নিজে মুক্ত হয়েছেন, পরমহংস অবস্থা প্রাপ্ত হয়েছেন, তার কাছ থেকেই দীক্ষান্তের শাস্ত্র বলছেন। কামাখ্যাতন্ত্রের সম্বন্ধে একটি বচন বলা হয়েছে যে অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ ইতিমত্ত্বা সাধকেন্দ্র গুরুতাং কল্পয়েৎ সদা। যিনি অজ্ঞানরূপ তিমির রোগের দৃষ্টিশক্তিহীন ব্যক্তির জ্ঞানরূপ অজ্ঞান শলাকার দ্বারা দৃষ্টিদান করেন, সেই গুরুকেই আত্মসমর্পণ করবে। এই শাস্ত্রবচন জেনেই কিন্তু যথার্থ সাধক গুরু বরণ করবেন। অর্থাৎ যিনি শিষ্যের মায়ান্ধকার কাটাতে পারেন, এমন গুরু শরণাপন্ন হতে বলা হয়েছে। মূলত এর বাইরেও বহু প্রমাণ রয়েছে। কুলার্ণব তন্ত্র, অন্যান্য তন্ত্রগুলিতেও বহু প্রমাণ রয়েছে। আমরা অন্য কোনো দিন এই বিষয়ে আরও যেগুলো অন্তর্লক্ষণ কিছু কিছু আছে সেগুলো আলোচনা করব। ভিডিও বড় হওয়ার কারণে আজকে যে কয়টি প্রমাণ দিলাম সাধারণত এইগুলোর দ্বারাই গুরু চেনা যায়। এমনকি যথার্থ গুরু হলে এই সব লক্ষণগুলি তার ভিতরে প্রকটিত থাকবেই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। যদি এখনও কেউ সদ্গুরু থেকে থাকেন, এখনও আছেন কিছু কিছু সদ্গুরু যাদের হয়তো খুঁজলে পাওয়া যাবে, তাদের ভিতরে কিন্তু এই সব শাস্ত্রীয় বাক্যগুলি, শাস্ত্রীয় লক্ষণগুলি, শাস্ত্রীয় প্রমাণগুলি প্রকটিত। তাই কোনো ভণ্ডের পাল্লায় না পড়ে শাস্ত্রসম্মত নিজে অধিকারী হয়ে তারপরে যথার্থ গুরু অনুসন্ধান করুন, যথার্থ গুরু নির্বাচন করে তবে তাকে আত্মসমর্পণ করুন। তিনি অন্তিমে শিষ্যের সহায়তা করবেন মুক্তি লাভে। সকলকে নমস্কার, সকলেই ভালো থাকবেন। জয় গুরু, জয় মা।